بسم الله الرحمن الرحيم কোরআন শরীফে নবুয়তকে যাচাই করার যে মানদণ্ড বর্ণিত আছে সেই মানদণ্ডে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের সত্যতা প্রমাণ হয়, প্রতীয়মান হয়। দেখেন, উনি কিন্তু দাবি করেছেন দাস নবী হবার, জিল্লি নবী, ছায়া নবুয়তের, কিন্তু উনি বলেছেন যে আমাকে নবুয়তের মানদণ্ডে যাচাই করো। টেস্ট উনি দিচ্ছেন খুব হাই কোয়ালিটি, দাবি করছেন লো কোয়ালিটির। তিনি বলছেন আমি অধীনস্থ নবী, আমি স্বয়ং সম্পূর্ণ নবী নই, আমি ছায়া নবী, আমি বুরুজি নবী। আমার নেতা, আমার গুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। তার প্রতিবিম্ব আকারে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, তার চাদরে আমাকে আবৃত করেছেন, কিন্তু উম্মতি নবী। কিন্তু আমাকে যাচাই করো মায়ারে নবুয়তে, অর্থাৎ নবুয়তের মানদণ্ডে। কত বড় কথা! প্রথম মানদণ্ড সূরা সাফাত 72 এবং 73 নম্বর আয়াতে, ওয়ালাকাদ যাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন। নিশ্চয়ই ইতোপূর্বে বেশিরভাগ লোক পথ হারিয়েছে, নিশ্চয়ই তাদের মাঝে আমি সতর্ককারী পাঠিয়েছি। বেশিরভাগ লোক যখনই পথ হারায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ককারী আসে। অতএব প্রথম মানদণ্ড হচ্ছে যুগের দুরবস্থা। জাফর সাহেব, যে কোনো বিবেকবান মুসলমানকে জিজ্ঞেস করে দেখেন, তুমি বুকে হাত দিয়ে বলো যুগের অবস্থা কেমন। বেশিরভাগ মুসলমান, আমরা কি খাঁটি মুসলমান আছি? বেশিরভাগ মুসলমানের ঈমান আমল কি সঠিক? কিন্তু যদি বিবেকবান হয় এবং সত্যান্বেষী হয় তাহলে অবশ্যই সে স্বীকার করে বেশিরভাগ মুসলমানের অবস্থা খুবই শোচনীয়, ঈমান আমলের অবস্থা চিন্তার বাইরে, দুরবস্থা। এটা আমাদের বিবেকের সাক্ষ্য, অকপটে সবাই স্বীকার করেন বেশিরভাগের অবস্থা খারাপ, শোচনীয়। আমরা ভুল পথে যাচ্ছি, আমরা পথভ্রষ্টতায় নিমজ্জিত। যদি তাই হয় তাহলে কোরআনের এই বাণী অকাট্যভাবে প্রমাণ করে এ যুগ আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী আসার যুগ। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম একা খালি মাঠে গোল করে গেছেন, বলে গেছেন আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি দাবি করছি আল্লাহ আমাকে পাঠিয়েছে। এ দাবি দ্বিতীয় কোনো ব্যক্তির নেই। যদি আমি মিথ্যাবাদী হই আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। অনেক বড় বড় দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, অনেক বড় বড় আলেম, আল্লামা নামধারী লোক রয়েছেন, জিজ্ঞেস করেন তাদেরকে যে অমুক সাহেব আর তমুক সাহেবের যে আপনি অনুসারী, তার কিন্তু দাবি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ হবার। জি না, তার ভালো লেগেছে, তিনি কাজ করেছেন ইসলামের সপক্ষে, সেই হিসাবে আমিও করতে পারি, আপনিও করতে পারেন, যে কোনো উম্মত করতে পারে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন যুগের অবস্থা শোচনীয়, আল্লাহ আমাকে মুসলমানদেরকে পুনরুদ্ধার করার জন্য পাঠিয়েছেন ইমাম মাহদী হিসাবে। যদি যুগের অবস্থা সাব্যস্ত হয়ে থাকে খারাপ, তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের দাবি ফেলা সম্ভব নয়, যাচাই করতেই হবে। প্রথম মানদণ্ডে তিনি উত্তীর্ণ হচ্ছেন। দ্বিতীয় মানদণ্ড, দাবিকারকের দাবির পূর্বের জীবন পবিত্র হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কোরআন শরীফে লেখা আছে, ফাকাদ লাবিস্তু ফীকুম উমুরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। 40 বছর বয়স পর্যন্ত তোমাদের মাঝেই জীবন কাটিয়েছি, ভালোভাবে স্মরণ করে দেখো কি উপাধি দিয়েছিল আমাকে, কি সাক্ষ্য দিয়েছিল আমার পক্ষে। আর আজ আমি যখন কবরে পা দিয়ে বসেছি, 40 বছর পার হয়েছে আমার বয়স, আজ আমি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারি? তোমাদের কি বিবেক বুদ্ধি বলে কিছু নাই? দাবির পর চরম বিরোধিতা হবে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 31, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বড়ই পরিতাপ আমার বান্দাদের জন্য, যখনই তাদের কাছে প্রত্যাদিষ্ট মহাপুরুষ প্রেরণ করেছি তখনই তারা তার বিরোধিতা করেছে। অর্থাৎ অলঙ্ঘনীয় বিধান, সত্যবাদী যদি হয় আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে যদি কেউ আসে তাহলে তার বিরোধিতা হবেই হবে, হতেই হবে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলে গেছেন, আমার চলার পথ অত্যন্ত বন্ধুর, না জানি কত পাহাড় পর্বত এবং কণ্টকময় জঙ্গল আমাকে পাড়ি দিতে হবে। অতএব তোমাদের মাঝে যাদের পা নরম তাদেরকে এখনই বিদায়ের সালাম। আমার সাথে সে ব্যক্তি আসতে পারবে না, হাঁটতে পারবে না, দৌড়তে পারবে না, চলতে পারবে না যার পা নরম, যার ঈমান দুর্বল। কিন্তু যারা শেষ পর্যন্ত বিশ্বস্ততা রক্ষা করবেন তাদেরকে সুসংবাদ,
তোমরা সেই সমাজ হবে যার প্রতিশ্রুতি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। চরম বিরোধিতা বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই জানে গত 3 বছর ধরে কি চলছে বাংলাদেশে আহমদিয়া জামাতের বিরুদ্ধে। কিন্তু এর চেয়েও বড় একটা কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিরমিজি শরীফের কিতাবুল ঈমানে তিনি বলে গেছেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নারে ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মত 73 ভাগে ভাগ হবে, আগের উম্মত 72 ভাগে ভাগ হয়েছিল, তাদের চেয়ে বেশি ভাগ হবে, কম হবে না। আর এই 73 এর মধ্যে একটি বাদে সবগুলো আগুনের পথের পথিক হবে, আর একটি মাত্র দল হবে যারা আগুনের দিকে যাবে না, জান্নাতের দিকে যাবে। এখন সবাই দাবি করে আমরাই সেই একটি নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল, সবাই দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতও দাবি করে, শিয়ারাও দাবি করে, শিয়াদের মধ্যে যত দল আছে তারাও দাবি করে, প্রত্যেকে নিজের নিজের স্থান থেকে। আবার সুন্নিদের মধ্যে যত দল আছে, ফিরকা আছে, সবাই বলে যে আমরা সেই দল। ওয়াহাবিদেরকে জিজ্ঞেস করে দেখেন, আহলে হাদিসকে জিজ্ঞেস করে দেখেন, অন্যান্য দলগুলোকে জিজ্ঞেস করে দেখেন, পীরপন্থী হোক আর অন্যান্য রাজনৈতিক দল হোক, তারা বলে আমরাই সেই দল। কিন্তু কারো কাছে বাস্তব প্রমাণ নাই যা আল্লাহ তাআলা আহমদিয়া মুসলিম জামাতকে প্রদান করেছে। এটা চরম বিরোধিতার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সত্য প্রমাণ করছে। আর কোন দলের বিরুদ্ধে 72 সম্মিলিতভাবে বিরোধিতা করে না, একমাত্র আহমদিয়া মুসলিম জামাত ওরফে তাদের ভাষায় কাদিয়ানীদের বিরুদ্ধে তারা একজোট হয়ে বিরোধিতা করে। এটা আমাদের কথা নয়, যারা বিরোধিতা করেন এবং করেছেন তারা নিজেরা বলেছেন আমরা 72 মিলে একটাকে বের করে দিলাম। আমি মুফতি মাহমুদের কথা বলছি, পাকিস্তানের সেই বিখ্যাত বা কুখ্যাত মুফতি, যিনি পাকিস্তানের জাতীয় সংসদে বড় কষ্ট করে নিজেদের দাবি আদায় করেছিলেন, যে করে পেরেছিলেন হঠকারিতা দেখিয়ে। তিনি নওয়াইবাগ পত্রিকায় 1974 সালেই লিখেছেন, জাতীয় সংসদে, পাকিস্তানের জাতীয় সংসদে অমুসলমান ঘোষণা করার পর আহমদীদেরকে বলেছিলেন, গত 1300 বছরের ইসলামের ইতিহাসে কখনো 72 দল সম্মিলিতভাবে এমন একমত হয়নি যেমনকি আমরা আহমদিয়া জামাতের বিষয়ে হয়েছে। আর এই জামাত ইসলামের মধ্যে এই প্রথম। নিজের মুখে স্বীকার করলেন 72 একদিকে, এক ভিন্ন দিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি সঠিক, 72 বেঠিক। মাওলানা বলছেন 72 সঠিক, একটি বেঠিক। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। সারা জগতের মৌলবীও যদি বলে যে 72 সঠিক, আমরা বলবো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি সঠিক হবে। এই যে বাস্তব প্রমাণ নিদর্শন আল্লাহ তাআলা আহমদিয়া জামাতকে দান করেছেন, এটা বিরোধিতারই ফসল। চরম বিরোধিতা সত্যবাদীর প্রমাণ, সত্য জামাতের প্রমাণ। আরেকটি প্রমাণ দিই, পরম বিজয়। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কাতাবাল্লাহু লা ইয়াগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি লিপিবদ্ধ করে নিয়েছি, আমি এবং আমার প্রেরিত মহাপুরুষ অবশ্যই জয়যুক্ত হব। এই যে মানদণ্ড, এই প্রেক্ষিতে আজকে আহমদিয়া জামাতকে যাচাই করেন। চরম বিরোধিতা সত্ত্বেও কোটি কোটি মানুষ দলে দলে আহমদিয়া জামাতে দীক্ষিত হচ্ছে, প্রবেশ করছে। ইমাম মাহদী আলাইহিস সালামের ৫ম খেলাফতের যুগ চলছে। কত আইন হয়েছে, কত বিরোধিতা হয়েছে, কত আগুন জ্বালানো হয়েছে, কত মানুষ শহীদ করা হয়েছে আহমদীদের মধ্য থেকে। তারপরেও 185 দেশে 30,000-এরও বেশি শাখায় বিস্তৃত এই জামাত সুন্দর সাবলীল ইসলাম, খাঁটি ইসলাম যুক্তির মাধ্যমে, নিদর্শনের মাধ্যমে উপস্থাপন করে প্রচার করে চলেছে এবং জয়যুক্ত হচ্ছে, সারা পৃথিবীতে সম্মান লাভ করছে। যখন পৃথিবীতে মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোকের উগ্রতার কারণে সন্ত্রাসী হিসাবে মুসলমানরা চিহ্নিত, সেখানে আহমদিয়া জামাতকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখা হচ্ছে। দেখেন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে বিজয় দিয়েছেন। কোন অন্য জামাতকে এখন পর্যন্ত 60টি ভাষায় কোরআন শরীফের অনুবাদ, পূর্ণাঙ্গীন অনুবাদ করার সৌভাগ্য দেন নাই। অন্য কোন জামাতকে আল্লাহ তাআলা 120টি ভাষায় নির্বাচিত হাদিস সমূহের অনুবাদ করার সৌভাগ্য দেন নাই। আর কোন জামাতকে বা সমাজকে, মুসলমান সমাজকে 24 ঘন্টা অহোরাত্র ইসলাম প্রচারের জন্য টেলিভিশনের মাধ্যম ব্যবহার করে জগৎময় প্রচার এবং প্রসারের ব্যবস্থা করার সৌভাগ্য দেন নাই। যাকে দিয়ে আল্লাহ তাআলা ইসলাম উদ্ধার করবেন ভবিষ্যৎবাণী করা ছিল, তাকে দিয়ে এই কাজটা নিচ্ছেন, অন্য কাউকে এই সৌভাগ্য দেওয়া হচ্ছে না।